বাংলাদেশে এখন প্রতিদিনই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এটি এখন আর শুধুই কোনো দুর্ঘটনা নয়, এটি দিন দিন রূপান্তরিত হচ্ছে এক চিরচেনা ভয়ঙ্কর প্যাটার্নে। বারবার ফিরে আসছে আমাদের দৈনন্দিন জীবনে এক ভয়ঙ্কর বাস্তবতা হয়ে। করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। চট্টগ্রাম বিপিজেডের দুটি কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় কোথাও না কোথাও আগুন লেগেছে, আর তাতে পড়ছে মানুষ, মানুষের স্বপ্ন কিংবা মানুষের সারা জীবনের উপার্জিত অর্থ। এর মধ্যে কেউ কেউ সবকিছু হারিয়ে হয়েছে নিঃস্ব। আমরা দেখেছি প্রতিবারই আগুন লেগেছে, মানুষ মারা গেছে, সমাজের উপর মহল প্রতিক্রিয়া দেখিয়েছে, প্রতিশ্রুতি এসেছে তদন্তের ব্যবস্থা নেওয়া, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সবকিছু আবার সেই স্বাভাবিকই হয়ে গেছে। সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও জনমনের প্রশ্ন কিন্তু থেকেই যায়, কেন বাংলাদেশের মানুষ এখনো এই অগ্নিকাণ্ড কমাতে প্রস্তুত নয়? কেন একই ভুল বারবার হচ্ছে? আমরা চাইলে কি এই দুর্ঘটনা কমিয়ে আনতে পারি? এ সকল প্রশ্ন নেই আমাদের আজকের পর্ব। ভয়েস অফ মিস্ট্রি আজ দেখাবে শুধু ঘটনাই নয়, সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই তো মাত্র কয়েকদিন আগের ঘটনা। কক্সবাজারের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গ্যাস লিকেজের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়ি ও গাড়িতে। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালেও সরু রাস্তা ও নিরাপত্তাহীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়। ফলে 16 জন আহত, 2 জন মৃত্যুবরণ করে এবং প্রায় 20 থেকে 30টি গাড়ি ও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গত এক বছরে সারা দেশে ঘটে গেছে প্রায় 27,000-এরও বেশি অগ্নিকাণ্ডের মতো ঘটনা, যার গড় হিসেব প্রতিদিন 75টিরও বেশি। এতে প্রাণ হারিয়েছে 85 জন এবং আহতদের সংখ্যা দাঁড়িয়েছে 267 জনে। আপনি জানলে অবাক হবেন, সবচেয়ে বেশি 9,392টি অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। এখন দেখা যাক কি কি কারণে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নানাবিধ কারণেই অগ্নিকাণ্ড ঘটতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো তা হলো বৈদ্যুতিক অসংযোগ, বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো, কয়েলের আগুন, অবহেলিত ফায়ার সেফটি, অবৈধ রাসায়নিক গুদাম। আর ঠিক এইসব কখনোই বাংলাদেশের মতো একটা দেশে আইন করে পরিবর্তন করা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কি? কি কি সতর্কতা অবলম্বন করলে আসলেই কমিয়ে আনা সম্ভব এই অগ্নিকাণ্ডের ঘটনা? তার জন্য প্রতিটি ভবন, গুদাম, দোকান বা বাসস্থানের নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করা আমাদের কর্তব্য। বৈদ্যুতিক সংযোগ সঠিকভাবে মেরামত এবং নিয়মিত চেক করা। আগুন লাগার সতর্কতা, ফায়ার এক্সিস্ট, অ্যালার্ম সবকিছু বাধ্যতামূলক করা। একটা কথা মনে রাখবেন, প্রতিটি আগুন শুধু ভবন নয়, এটি শেষ করে দেয় একজন মানুষের জীবন, স্বপ্ন ও জীবিকা। প্রতিটি দুর্ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় সমাজের নিরাপত্তা সকলের দায়বদ্ধতা। যদি আমরা সতর্ক না হই, শিক্ষা গ্রহণ না করি, ব্যবস্থা না নেই, তাহলে পরবর্তী আগুন হবে আরও ভয়ঙ্কর।